আসসালামু আলাইকুম দর্শক, অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম। গুরুত্বপূর্ণ ভিডিও, আশা করি সম্পূর্ণ দেখবেন। দেখলে আপনারা কিছু ধারণা পেয়ে যাবেন। তো সামনে কুরবানি, কুরবানির জন্য আপনারা অনেকে গরু কিনতেছেন। তো একটা পরামর্শ দিব, এই সমস্ত গরু কেনা থেকে বিরত থাকবেন। কারণ এই সমস্ত গরু কিনে আনবেন ঠিকই, আপনারা নিজেরাও কুরবানি দিলে নিজেরাও খাবেন, আত্মীয় স্বজনরে দিবেন। তো আপনাদের ক্ষতি থেকে বাঁচার জন্য আপনারা একটু সতর্ক থাকবেন। এটা আসলে আমি ছোট খামারি হিসাবে আপনাদেরকে একটা পরামর্শ দিতেছি, সুন্দর একটা পরামর্শ, যেটা দেখলে বা আপনারা শুনলে এই ভিডিওটার মাধ্যমে আজকে একটা ধারণা পেয়ে যাবেন আশা করি। তো কেমন গরু কিনবেন না সেই বিষয়ে আলাপ করব। তো গরুর হাটে গেলে অথবা খামারে গেলে আপনারা তো অবশ্যই গরু দেখেন নিজ চোখে, বা অনেক সময় গরুর গায়ে হাত দেন। তো সেই দিকে খেয়াল রেখে আপনারা গরু কিনবেন। যে গরু কিনবেন না, কিনলে আপনারা খাবেন, আপনাদের সন্তানরা খাবে এবং আপনাদের আত্মীয় স্বজনরা এই গরুর গোস্ত খাবে। তো দেখা যাচ্ছে অনেক সময় হরমোনাল ইনজেকশন দিয়ে গরু মোটাতাজা করে, অল্পের ভিতরে মোটাতাজা হয়ে যায়। তো এই গরুগুলো আপনারা কিভাবে চিনবেন? তো বাজারে দেখবেন অনেক গরু স্টক করে মারা যায়। সে গরুকে হয়তো ইনজেকশন করা হইতে পারে, বা আপনার একটু লাভের আশায় অবৈধভাবে। এগুলো আসলে এই সমস্ত গরু কেনা থেকে বিরত থাকবেন আশা করি। তো আপনারা গরু দেখতে যাবেন, মোটা তাজা হলেই তো হবে না। কিন্তু যেই গরুর আপনি দেখবেন যে পিছনের সাইডে অনেক মাংস থাকে, বা আপনার উপরে মাংস থাকে, আপনারা কি করবেন, আঙ্গুল দিয়ে আপনার এইভাবে দই দই আঙ্গুল, মানে আঙ্গুল দিয়ে এইভাবে চাপ দিবেন, দেখবেন মাংস ডেবে যাচ্ছে অনেকখানি, ডাইবা যাইব। যখন দেখবেন যে ডেবে গেছে, আপনি হাতটা সরাই ফেলবেন। হ্যাঁ, দেখবেন যে ওখানে ওইভাবে রয়েই গেছে, ডাইবা আছে। তখন বুঝবেন যে এই গরুটাকে হরমোন ইনজেকশন করা হয়েছে বা অবৈধ ইনজেকশন করা হয়েছে, যেগুলা শরীরের জন্য ক্ষতিকর। যে ওই গরুর মাংস আপনারা যদি খান, তাহলে আপনার ক্যান্সার হতে পারে, বিভিন্ন রোগ হতে পারে। তো এই সমস্ত গরু কেনা থেকে আপনারা বিরত থাকবেন। আমি আবারও বলছি, গরু আপনার মাংসে পিছনে হোক বা উপরে হোক বা রানে হোক, আপনারা মাংসে 2 আঙ্গুল দিয়ে আপনারা চেপে ধরবেন কিছুক্ষণ, দেখবেন গর্তের মতো হয়ে গেছে। হাতটা সরিয়ে ফেলবেন। যদি দেখেন যে না, গোস্ত বা মাংস জায়গায় চলে আসছে, তাহলে বুঝবেন গরু ঠিক আছে। আর যদি দেখেন যে না, ওখানে ওই মাংসটা ডেবেই আছে, হাতটা সরানোর পরে দেখবেন যে 30 সেকেন্ডের মতন, 40 সেকেন্ডের মতন ডেবে আছে, ওই জায়গাটা সমানভাবে আসতেছে না, তাহলেই আপনারা বুঝবেন এই গরুতে সমস্যা আছে। ওই গরু কেনা থেকে বিরত থাকবেন। আশা করি বুঝতে পারছেন। কারণ গরুকে যত কিছুই খাওয়াই না কেন, সমস্যা নেই, দানাদার খাদ্য দিতেই হবে, খাদ্য দিতেই হবে। তাতে ব্রয়লারের ফিড হোক আর ফিড তৈরি করে হোক, অথবা রেডি ফিড খাওয়ানো হোক, সমস্যা নেই। ইনজেকশন বহুত ধরনের আছে, মোটা তাজা করার ইনজেকশনও আছে। কিন্তু কথা হয়েছে, কিছু অবৈধ ইনজেকশন আছে, যেগুলো আপনার, আমিও ওই ওষুধ চিনি না বা জানি না, তবে এটুকু জানি
যে ওই ইনজেকশন করলে গরু ফুলে যায়, পানি হয়ে যায়। তবে আপনি যদি চিপ দিয়ে ধরে রাখেন, চিপে রাখেন, ওইটা ছেড়ে দিলে ওই যে মানে ওই অবস্থায় দেখা যাচ্ছে 30-40 সেকেন্ড অথবা এক মিনিটও থাকে। যদি ছাইড়ে দেওয়ার সাথে সাথে যদি দেখেন যে ও তো ডাববই, যখন আপনি চিপে দিবেন, চিপ দিবেন তখন তো ডাববে, ছেড়ে দেওয়ার সাথে সাথে আবার জায়গায় চলে আসবে, তাহলে বুঝবেন সমস্যা নেই। আর যদি দেখেন যে গর্ত হয়ে আছে, উঠতেছে না, তাহলে বুঝবেন এই গরুতে সমস্যা আছে। ওই গরু দেখবেন যে রোদ্দুরেও নেওয়া যায় না, বেশি গরমে নিলেও এক্সট্রাক করে। তো আপনারা এই গরু কেনা থেকে বিরত থাকবেন, আপনাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। আশা করি বুঝতে পারছেন। আমার সংক্ষেপে আমি আজকের এই ভিডিওটা দিলাম, শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন, কারণ আপনার একটা শেয়ারের জন্য হয়তো অনেক মানুষ এই বিপদ থেকে রক্ষা পাবে। আপনারা বিভিন্ন ফেসবুক প্ল্যাটফর্মে আপনারা শেয়ার দিয়ে ছড়িয়ে দিবেন, যাতে মানুষ ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে অনেক মানুষ বিপদ থেকে বেঁচে যেতে পারে। আশা করি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, এভাবে ছোট ছোট টিপস যেন আপনাদের উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।